নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। আমি একজন জ্যোতিষ, এটাই আমার পরিচয়। জ্যোতিষ আমি ভীষণ ভালোবেসে করি, জ্যোতিষ নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করি। তো আপনারা সবাই জানেন যে আমি একটা ছোটোখাটো একটা স্কুলও পরিচালনা করি। সেখানে মূলত জ্যোতিষ শিক্ষা, সেই যতটুকু আমার শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি মাত্র। কারণ এই সাবজেক্টটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি একজন জ্যোতিষ, এই পরিচয় দিতে গিয়ে আরেকটা দিক থেকে, অপোজিট থেকে একটি মানুষ কিন্তু সাথে সাথে বলে উঠবে যে স্যার দেখুন তো আমার ভাগ্যে কি আছে। ফার্স্ট প্রশ্ন হবে কিন্তু তার এটাই। হতে পারে তার জীবনে নানা সমস্যা, হতে পারে তার নানা রকম জিজ্ঞাসা, কিন্তু ফার্স্ট কিন্তু সে বলবে স্যার আমার ভাগ্যটা কি আছে দেখুন তো। তো এই ভাগ্য নিয়েই কিন্তু আজকে আলোচনা। কারণ যখনই আমরা ভাগ্য বা ভাগ্যস্থান বিচার করব, তখন কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে আমাদের কিন্তু নবম ভাব কিন্তু আমাদের ভাগ্যস্থান। নবম ভাব থেকে কিন্তু আমরা আমাদের ভাগ্যের জায়গাটাকে বিচার করব, যে আমার ভাগ্যে কি আছে। যেমন রাশিচক্রের তিনটে ঘর থেকে কিন্তু বিশেষ কোনো কিছু বিচার হয় না যে এই জায়গা থেকে, এই ঘর থেকে এটাই বিচার হবে, ওই ঘর থেকে ওটাই বিচার হবে। তিনটে ঘর এমন আছে যেখান থেকে যে এই জায়গাটাই বিচার হবে সেটা নয়। যেমন লগ্ন থেকে, আমি এর আগে বলেছি, লগ্ন থেকে কিচ্ছু বিচার হবে না। লগ্ন থেকে বিচার হবে আমি নিজে স্বয়ং, আমার মধ্যে কি ক্ষমতা আছে, কি ক্যাপাসিটি আছে, এই জায়গাটা। যেমন ঠিক নবম স্থান থেকে বিচার হবে আমার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যস্থানটা কি প্রকার। আমার ভাগ্যে হতে পারে আপনার গাড়ি, হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার বিবাহ, আপনার চাকরি, আপনার ব্যবসা, সমস্ত কিছুর ভাগ্য, আপনার ভাগ্যে কি আছে সেটা কিন্তু আমরা 9th হাউস থেকে দেখব। আরেকটা ঘর যেটা হয় সেটা হচ্ছে একাদশ ভাব থেকেও কিন্তু কোনো কিছু বিচার হয় না। একাদশ ভাব থেকে একমাত্র বিচার হয় হচ্ছে সাকসেস, আমি সেই জিনিসটা সাকসেস পাবো কিনা। 9th হাউস থেকে বিচার হয় আমার ভাগ্যে আছে কিনা। ভাগ্যে থাকলেই যে সেটা সাকসেস হবে তার কিন্তু কোনো মানে নেই। সেই সাকসেসের জায়গাটা খুঁজতে হবে কিন্তু আমাদের একাদশ থেকে। ব্যাপারটা আপনাদের আশা করি বোঝাতে পারলাম যে ভাগ্যে আছে কিনা, বা সেই ভাগ্যে থাকলেও সেটা আমি সাকসেস পাবো কিনা, সেটা একাদশ নিয়ে এরপরে একটা অনুষ্ঠানে আরও বেশি বিস্তারিত বলবো আমি। তো ভাগ্যস্থান বলতে গেলে যেটা আমরা ফার্স্ট নবম ভাব বোঝাই, নবম স্থান থেকে আরেকটা জায়গাও বিচার হয়, সেটা হচ্ছে পিতার স্থান এবং গুরুস্থান। সেই জায়গাটাও কিন্তু নবম স্থান থেকেই বিচার হয়। আজকে মূলত ভাগ্যস্থান নিয়ে আলোচনা করব, তাই ভাগ্য নিয়েই বলি। তো ভাগ্য নিয়ে বলতে গেলে নবম স্থানে আমরা দেখেছি, নবম স্থানে কেতু যদি কোনোভাবে অশুভ নক্ষত্র দ্বারা প্রভাবিত হয়, তখন কিন্তু এদের জীবনে ভাগ্য বিড়ম্বনা কোনো রকমভাবে কিন্তু কাটে না। নবম স্থানে কেতু থাকলে ফার্স্ট যেটা হয় সেটা হয় হচ্ছে এদের জীবনে প্রচুর সুযোগ আসে, সব কিছু তৈরি করা থাকে, সব কিছু রেডি থাকে, তার হাতের সামনে দেওয়া থাকে, কিন্তু তারা কিন্তু সেই জায়গায় সাকসেস, সফলতা কোনোভাবেই কিন্তু তারা পায় না। যদি নবম স্থানে কেতু অশুভ নক্ষত্র দ্বারা প্রভাবিত হয়, তখন কি করতে হবে? কেতুর অবস্থানকে বুঝতে হবে, নবম স্থানকে বুঝতে হবে, কেতু কোন অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত সেই জায়গাটাকে চিহ্নিত করতে হবে। সেই জায়গাটাকে চিহ্নিত করে তখন কিন্তু গ্রহ প্রতিকার বা গ্রহ শান্তি বা সংশোধনের জায়গার উপায় তখন আমাদের কিন্তু নির্ধারণ করতে হবে। তবেই কিন্তু আমাদের এই যে জীবনে ভাগ্যের স্থানের যে বিড়ম্বনা, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আবার ধরে নেওয়া যাক নবম স্থানে যদি কোনোভাবে রাহু থাকে, নবম স্থানে যদি রাহু আপনার শুক্রের নক্ষত্রে যদি থাকে শুক্রের, তার মতো সৌভাগ্যবান আর কেউ নয়। আমরা অনেক সময় জেনে থাকি যে রাহু অর্থ দেয়, সেই অর্থের কোনো স্থিতি দেয় না, সেই অর্থ কিন্তু নানা রকম প্রকারে ব্যয় হয়ে যায়। কিন্তু নবম স্থানে যদি রাহু যদি শুক্রের নক্ষত্রে থাকে, সে খুব সহজে, খুব
সহসা সব কিছুই কিন্তু সে পেয়ে থাকে, তার মধ্যে এই ক্ষমতা কিন্তু থাকে, সব কিছু তার কাছে আসে এবং সে সেটা নিতে পারে, তার মধ্যে সেই নর ক্ষমতা কিন্তু রয়েছে। তার মধ্যে আরও একটা থাকে ভীষণভাবে উদ্যম সব কিছু করার। তো এই নবম স্থানে রাহু যদি শুক্রের নক্ষত্রে থাকে, আমরা সেটাকে বলবো ভীষণ রকম ভাগ্যবান, সে খুব ভাগ্যবান ব্যক্তি। আবার নবম স্থানে এখানে কত টোটালটাই কিন্তু এই গ্রহ নক্ষত্রের খেলা। আমরা জীবনে প্রতিনিয়ত হাসছি, কাঁদছি, ভালো আছি, খারাপ আছি, কখনো ভালো কখনো খারাপ, সমস্ত কিন্তু আমাদের এই যে গ্রহগত অবস্থান কিন্তু নির্ধারণ করছে। কখন হাসছি কখন কাঁদছি সেটাকে নির্ধারণ করছে এই যে প্ল্যানেটগুলো সব সময় মুভ করছে, অর্থাৎ আপনার দশান্তর্দশা। এই জন্যই কিন্তু আমাদের জীবনে নানা রকম আমাদের পরিবর্তন আমরা জীবনে দেখতে পারি, সেটা ভাগ্যের ক্ষেত্রেও তাই। তো এই ভাগ্যস্থানে যদি শনি থাকে, সেই ঘর যদি মঙ্গলের হয়, অর্থাৎ নবম স্থান আপনার বৃশ্চিকের ঘর, সেখানে শনি রয়েছে, হতে পারে নবম স্থান আপনার মেষের ঘর, সেখানে শনি রয়েছে, তার মানে জানতে হবে শনি আপনাকে জীবনে কোনো কিছুতে আপনার সফলতা সাকসেস কিন্তু দেবে না, কোনোভাবে আপনাকে দিতে পারে না। তখন দেখতে হবে যে সেই শনি কোন নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্র বিচার করে তখন কিন্তু প্রতিকার প্রতিবিধান আবশ্যক, ভীষণভাবে আবশ্যক। তাহলে কিন্তু আপনার জীবনে যে কোনো কিছুই না হওয়া না পাওয়া, এই যে আপনার শনি থাকার জন্য এই ভাগ্য বিড়ম্বনা, সেটাও কিন্তু আপনি সেই কারেকশন আপনি করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আমাদের ভাগ্যস্থান থেকে নানা রকম গ্রহ নক্ষত্রের যে কারকতা, সেই জায়গাগুলোকে জানতে হবে, বুঝতে হবে। অবশ্যই বলবো কিন্তু তার কিন্তু প্রতিকার প্রতিবিধান শাস্ত্রমতে কিন্তু রয়েছে। যেখানে রয়েছে সেখানে কেন আমরা শুধু ভাগ্যের দোহাই দিয়ে চুপ থাকবো, যে আমার ভাগ্যে নেই বলে কেন আমরা হাত পা ছুঁড়ে কাঁদতে বসবো, কেন আমরা সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে দেবো? যেখানে আমার নিজের কিছু করণীয় আছে, যেখানে আমি বুঝতে পারছি যে আমার হচ্ছে না জীবনে কোনো কিছু, আমি সফলতা পাচ্ছি না, আমার ভাগ্য অত্যন্ত খারাপ, এরকম আমরা প্রায়শই বলতে শুনি। যদি সেটা হয়ে থাকে, সেটা কি কারণে হচ্ছে সেটাকে তো জানতে হবে, সেটাকে তো বুঝতে হবে, সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই পথটাকে তো বার করতে হবে, তবেই তো আমরা ভালো থাকতে পারবো। সব কিছু তো আমরা ভাগ্যের ওপরে দোহাই দিয়ে ছাড়তে পারি না। তাই বলবো এই সমস্যা কেন, জীবনে নানা প্রকার সমস্যা আপনার জীবনে থাকবেই, আর এই সমস্যাই কিন্তু সমস্যার সৃষ্টি করে। তাই বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন জ্যোতিষ মানে কিন্তু পথপ্রদর্শক, সে কিন্তু আপনার জীবনে একজন প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে আবার আপনার জীবনের পথ চলার ক্ষেত্রে। খালি জানতে হবে যে আপনার জীবনের সমস্যার জায়গাগুলো কোনগুলো, সেই জায়গাগুলো যদি আমরা ক্রমশ একটু একটু করে যদি সংশোধন করে নিয়ে জীবনের পথ চলতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে অনেক দিক থেকে আমরা সফলতা কিন্তু পেতেই পারি। অর্থাৎ আজকে একটা কথাই বলবো, সব কিছু ভাগ্যের ওপরে দোহাই দিয়ে নয়, ভাগ্য কিন্তু আমাদের অনেকটা নিজেদের হাতেই থাকে, আমাদের কর্মই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। জ্যোতিষী একজন খালি নির্দেশক মাত্র, খালি পথপ্রদর্শক মাত্র, সেই কিন্তু আপনাকে গাইড করবে। যদি গ্রহগত অবস্থানের কোনো ত্রুটি থাকে, সেটা শাস্ত্রমতে তার কি প্রতিকার প্রতিবিধান আছে সেটাকে বলে সে কিন্তু সংশোধন করার পথ বলে দিতে পারে। অর্থাৎ ভাগ্যের কোনো রকম দোষারোপ নয়। সবাই ভালো থাকুন, সবার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হোক, এই আশায় আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।